আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? নতুন বছর শুরু হয়ে গেছে 2025। তো আমরা বিগত বছরগুলোতে যাই করি না করি, ভালো খারাপ, আমরা সবসময় চেষ্টা করি নতুন বছরে নতুন কিছু করার জন্যে। আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হই, সিদ্ধান্ত গ্রহণ করি। তো নতুন বছরে সব কিছু নতুন করে শুরু করা, প্রতিনিয়ত সব কিছু আপডেট হচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে। আমাদেরও উচিত আপডেট হওয়ার, তা না হলে আমরা পিছিয়ে পড়ব, আমাদের জায়গায় অন্য কেউ এসে ফিল আপ করবে। তো আমরা যখন নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হই, তখন কিছু একটা শুরু করি করার জন্য। তো কিছুদিন পর দেখা যায় যে সেটা আর কন্টিনিউ হয়ে ওঠে না। এই কন্টিনিউ হয়ে না ওঠার জন্য বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু শুরু করি তখন যেটা শুরু করতে চাচ্ছি সেইটার উপরে ভালোভাবে গবেষণা না করে, খোঁজখবর না নিয়ে, তার আদ্যপাদ্য না বুঝে আমরা প্রাথমিকভাবে একটা জিনিস সিলেক্ট করে তার উপরে ফোকাস করা শুরু করি। তো যখন সেটা আমরা কন্টিনিউ করি, তো কিছুদিন পর দেখা যাচ্ছে আমাদের আর ভালো লাগে না, বা আমরা যেভাবে যা ভাবছিলাম ফিডব্যাকের, সেভাবে ফিডব্যাকও আসে না। তো আলটিমেট এক সময় যে আমরা সেটাকে বন্ধ করে দিই, সেখান থেকে পিছু হটি। তো বলে না যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের ব্যাপারটাও ঠিক একই রকম সেম। আচ্ছা, তো আমরা নতুন বছরে যে ইন্সপায়ার হই, এটা প্রথম মাস থেকেই অনেকে শুরু করে। তো এগুলো সাধারণত প্রথম মাসের জানুয়ারির 3 সপ্তাহ পর্যন্ত আপনার কন্টিনিউ থাকে। 4 সপ্তাহ অথবা 1 মাস হয়ে যাওয়ার পর আবার আমরা সেই চিরাচরিত নিয়মেই চলে যাই। সেই সকালে ঘুম থেকে উঠতেছি, কাজে যাচ্ছি, কাজে না থাকলে ফোন চাপছি, ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়া। তো এই জন্য আমাদের কাজ শুরু করার আগে সেটাকে ভালোভাবে খোঁজখবর নিতে হবে। আর যাই হোক, সেটা আপনি সফল হন আর না হন, সেটাকে চালিয়ে নিতে হবে। এক সময় দেখা যাচ্ছে যে আপনি সফল হয়ে গেছেন। সবথেকে বড় কথা হলো, এখানে আপনি একটা স্কিল অর্জন করলেন। আপনি যদি কাজটা চালিয়ে যান, শিখতে শুরু করেন এবং শেষ করেন, তা আপনি একটা স্কিল অর্জন করতে পারলেন। আমরা আর একটা ভুল করি, যখন আশেপাশে কাউকে দেখি যে অমুক ব্যক্তি ওই কাজ করে সফল হচ্ছে, তখন আমরা আবার আমাদের কাজটাকে ফেলে আবার ওই কাজে ঝাঁপিয়ে পড়ি। এটা করা যাবে না। আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে ওর কাজটা সহজ, কিন্তু আলটিমেট আমাদের কাজটাও সহজ। এখানে আমরা নফসের ধোঁকায় পড়ে যাই, যার কারণে আমাদের কাজটাকে আমরা কন্টিনিউ করতে পারি না। তো আমরা নতুন বছরে 24 থেকে 25টাকে আমরা আরও কীভাবে সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের লাইফে স্কিল কীভাবে আরও অধিক স্কিল অর্জন করতে পারি, তার দিকে ফোকাস দিতে হবে। এবং স্কিল অর্জন করার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার যেটা আমি চয়েস করছি এটার আদ্যপাদ্য সব কিছু ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে শুরু করা। আর যে কোনো কিছু করতে গেলে তার মধ্যে ভালো খারাপ আসবে, বাধা আসবেই। ফ্যামিলি থেকে বাধা আসবে, বন্ধুবান্ধবের থেকে বাধা আসবে, আশেপাশের পরিচিতদের থেকে বাধা আসবে। এই বাধাগুলোকে উপেক্ষা করতে হবে। এখন যারা বাধা দেয় তারা কিন্তু খারাপ হিসেবে বাধা দেয় না, তাহলে ভালোর জন্যই বাধা দেয়। যেহেতু আপনি যেটা শুরু করছেন এটা নতুন ছিল, তো এর ফিডব্যাক কী হবে এটা কেউই জানে না। সবাই আপনাকে নিয়ে চিন্তিত, আপনার সেফটির জন্য চিন্তিত। এই জন্য সবাই কিছু না কিছু বলবেই। তো পরিস্থিতি যাই থাকুক আর যাই হোক না কেন, আমরা আমাদের স্কিল ডেভেলপ
করার জন্য চেষ্টা করব। 25 সাল যেন আমাদের জীবনে কিছু বয়ে নিয়ে আসে, সেই জন্য আমরা নতুনের পিছে উদ্যমী হব। তো সবাইকে ধন্যবাদ। নিজের প্রতি বিশ্বাস রাখুন, সামনে এগিয়ে যান। আসসালামু আলাইকুম।